নমস্কার, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার মানে রান্নাঘরে কোনো আমিষ জিনিস ঢুকবে না, মানে সবটাই রান্না হবে নিরামিষ। আজকে রান্না করব আলু পটলের তরকারি আর হচ্ছে কুমড়োর ঘন্ট, টমেটোর চাটনি। প্রথমেই রান্না করে নিব হচ্ছে আলু পটলের তরকারি। আলুটাকে একটু সেদ্ধ করে নেব। ঠিক সেই সময় ভালো করে আদাগুলোকে বাটার জন্য শিলনোড়ায় চলে এলাম। শুধুমাত্র আদা আর জিরে দিয়েই কিন্তু আজকে রান্নাগুলো হবে, যেহেতু নিরামিষ। পেঁয়াজ রসুন কিছুই লাগবে না। ঘন্ট আর আলু পটলের তরকারির জন্য একসঙ্গেই হচ্ছে আদাটাকে বেটে নেব। আদা বাটা হয়ে গেলে টমেটোটাও বেটে নেব। আসলে টমেটো না বাটলে একদম ভালো লাগে না, গোটা গোটা থেকে যায়। তাই হচ্ছে টমেটোটাকে অর্ধেকের থেকে বেশিও বেটে নেব আলু আর পটলের তরকারির জন্য। টমেটো বাটা মোটামুটি কমপ্লিট, এইটুকু বাটা হলেই কিন্তু হবে। এখানে এসে দেখি আলু সেদ্ধ হয়ে গেছে, পটলটাও একটা ভাব মতন ভাপিয়ে নেব। সেদ্ধ করব না, নাহলে সব বীজ হচ্ছে বেরিয়ে যাবে। তারপর বেশি করে তেল দিয়ে পটলটাকে তেলে একটুখানি ভেজে নেব। যেহেতু আলুটা বসিয়ে দিয়ে বাটনা বাটতে চলে গেছিলাম, এসে দেখি আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তাই আলুটাকে আর তেলে দেব না, না হলে একেবারে তেলের অবস্থাটাই খারাপ হয়ে যাবে। কেননা এই তেলেই কিন্তু মশলা দিয়েই আমি ঝোলটা বানাবো। তাই শুধুমাত্র পটলটাকে তেলে একটুখানি লাল করে নেব। দেখো পটলটা মোটামুটি হয়ে গেছে। যে আলুগুলো লেগেছিল দেখো ওগুলো কীভাবে লাল হয়ে গেছে। তাই আর আলুটাকে ভাজিনি তেলের সঙ্গে। এখানে পটলটাকে প্রথমে তুলে নিয়েছি, তারপর প্রত্যেকটা মশলা বার করব। প্রথমে বের করব জিরে। একটুখানি কাঁচা জিরে না দিলে আমার একেবারে ভাল লাগে না, তাই গোটা জিরেটাকে দিয়েছি। তারপর দিয়েছি তেজপাতা, তারপর দিয়ে দিব বেটে রাখা আদাটা। আদাটা একটুখানি লাল হয়ে গেলে দিয়ে দিব টমেটোটা। তারপর একটুখানি লাল হলে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো। মশলা থেকে যখন তেলটা একটু ছাড়া শুরু হবে তখন হচ্ছে আলু আর হচ্ছে পটলটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব, কেননা আলুটাকে হচ্ছে তেলে ভাজিনি আর পটলটাকেও 95% মতো ভেজেছিলাম। তাই একটু সময় নিয়ে আলু আর হচ্ছে পটলটাকে ভেজে নেব মশলার সাথে। তারপর হচ্ছে মশলাগুলোকে একটা কৌটোর মধ্যে রাখলাম, হাওয়া লেগে গেলে আবার নষ্ট হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবে ঝোল রান্নার সময় যখন জলটা ব্যবহার করবে এই জলটা যেন গরম হয়। আমি কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে গরম জল দিয়ে থাকি। মশলাতে আমি লবণ দিয়ে থাকি। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা ধরিয়ে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সকলকে ভালো রেখো। সব সময় হাসি খুশি থেকো। হেলথ হচ্ছে সব থেকে লাক্সারি, তাই হেলথ যেন সবার খুব ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাইবো ভগবানের কাছে। আজ তবে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।